ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড নিজে নিজে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন থেকে এনআইডি কার্ড নিজে নিজে সংশোধনের জন্য আবেদন করা যায়। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে নিজে নিজে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন। প্রথমে আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখেন সার্চ অর টাইপ ইউআরএল যে জায়গাতে লেখা রয়েছে সার্চ বারে, সেখানে লিখতে হবে এনআইডি সার্ভিস, SCRBICE। এনআইডি সার্ভিস লিখে মোবাইলের কিবোর্ডে যে গো রয়েছে সেই গোতে আমরা টাচ করব। মোবাইলের গোতে টাচ করার পরে দেখেন একটা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসে এই এনআইডি সার্ভিস রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো দেখাচ্ছে। আমরা সেখানে কি করব, প্রথম যে লিঙ্কটি রয়েছে সেখানে NIDW সেই ওয়েবসাইটে, অর্থাৎ বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম যেটা, সেটাতে টাচ করে সেখানে প্রবেশ করব। দেখেন সেখানে প্রবেশ করার পর বাংলাদেশ নির্বাচন কমিশনের একটা ইন্টারফেস আসছে। এই জায়গাতে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, আপনারা এগুলো সবগুলো পড়লে বুঝতে পারবেন। এখানে আমি আলোচনা করব মানে রেজিস্টার এবং সংশোধন কীভাবে করতে হবে সেটা নিয়ে। তো এখানে দেখেন দুইটা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেই, একটা হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন। অ্যাকাউন্ট নেই কাদের জন্য? আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন, অর্থাৎ যাদের এনআইডি কার্ড রয়েছে তারা রেজিস্টার করতে হবে। আর যাদের এনআইডি কার্ড নেই, নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন, এরা নতুন নিবন্ধনের জন্য আবেদন করবেন। তো আমি অন্য একটি ভিডিওতে দেখাবো কীভাবে নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। আজকে শুধু সংশোধন কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো রেজিস্টার করুন, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা ইন্টারফেস আসছে অ্যাকাউন্ট রেজিস্টার সংশ্লিষ্ট। এখানে দেখেন প্রথমেই চাচ্ছে আপনার কাছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার। সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি রয়েছে সেটা আপনি প্রবেশ করবেন। আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি সেখানে প্রবেশ করলাম। তারপরে জন্ম তারিখ দেবেন, আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি দেবেন। তারপর যেই মাসে আপনার জন্ম সেই মাসটি দেবেন। তারপর যেই বছরে আপনার জন্ম সেই বছরটি এখানে দেবেন। তারপরে দেখেন এখানে একটা গড় আছে, ওই গড়ের মধ্যে চাচ্ছে কি মানে বলছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। সেখানে দেখেন উপরে একটা গড় রয়েছে, মানে টান এখানে ওরা একটা কোড দিয়েছে, সেই কোডটি এখানে প্রবেশ করতে হবে। তো এটা অত্যন্ত নিখুঁতভাবে দেখে প্রবেশ করাতে হবে। যেইভাবে যদি স্মল লেটার হয় স্মল লেটার প্রবেশ করতে হবে, ক্যাপিটাল হলে ক্যাপিটাল প্রবেশ করতে হবে। এখানে ক্যাপিটালের জায়গায় স্মল দিলে হবে না, স্মলের জায়গায় ক্যাপিটাল দিলে হবে না। তো সেই নাম্বারটি এখানে প্রবেশ করিয়ে তারপরে সাবমিট বাটনে টাচ করতে হবে। দেখ সাবমিট বাটনে টাচ করার পরে আমার এই এনআইডি দিয়ে আগে একটা অ্যাকাউন্ট রয়েছে, এই জন্য এইভাবে দেখাচ্ছে যে না আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সংরক্ষিত আছে। কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য সেটা বহাল রেখে আবারই রেজিস্টার করতেছি। তাহলে বহাল রেখে আবার বহালে ক্লিক করব। বহালে ক্লিক করার পর দেখেন আরেকটা ইন্টারফেস আসছে, সেখানে বর্তমান ঠিকানা চাচ্ছে। বর্তমান ঠিকানাতে আমি প্রথমে বিভাগে, আপনাদের বিভাগটা আপনারা সিলেক্ট করবেন। আমি সিলেট বিভাগে আছি, এই জন্য সিলেট বিভাগ সিলেক্ট করব। তারপরে চাচ্ছে জেলা, আমি মৌলভীবাজার জেলায় আছি, মৌলভীবাজার জেলা সিলেক্ট করব। তারপর চাচ্ছে উপজেলা, আমি যে উপজেলায় আছি সেই উপজেলা আমি সিলেক্ট করব, আপনারা আপনাদের উপজেলা সিলেক্ট করবেন। স্থায়ী ঠিকানা, আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই থাকার কারণে আমি আমার এটা একই সিলেক্ট করতেছি। আপনাদের যদি ভিন্ন হয়ে থাকে তাহলে আপনারা ভিন্ন ভিন্ন উপজেলা সিলেক্ট করবেন, দিয়ে তারপর পরবর্তীতে টাচ করবেন। পরবর্তীতে টাচ করার পরে দেখেন এখানে দিচ্ছে মোবাইল নাম্বার, দিয়ে বলছে বার্তা পাঠান আর মোবাইল নাম্বার পরিবর্তন। যদি আপনার এনআইডি কার্ডে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি যদি আপনার কাছে থাকে বা আপনার পরিবারের কাছে থাকে তাহলে মানে আপনি নাম্বার পাবেন, এমন কারো কাছে থাকলে আপনি এই নাম্বারে বার্তা পাঠাবেন। আর যদি না থাকে তাহলে মোবাইল নাম্বার পরিবর্তনে আপনারা ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটি দেবেন। নাম্বারটি অবশ্যই বাংলাদেশের নাম্বার হলে হতে হবে। তো আমার কাছে নাম্বারটি রয়েছে, যে নাম্বারটি আমার এনআইডি কার্ডে দেওয়া সেই নাম্বারটি আমার কাছে রয়েছে, এই জন্য আমি বার্তা পাঠান সেই জায়গাতে আমি টাচ করব। দেখেন সেই জায়গাতে টাচ করে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে আপনার মোবাইলে ওরা একটা কোড পাঠিয়ে দেবে। এই জন্য কোড পাঠানোর জন্য 57 সেকেন্ড সময় নিচ্ছে। দেখেন 1 মিনিটের মতো সময় নেই, 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে ওরা 6 ডিজিটের কোডটি দিয়ে দেয়। দেখেন 105 থেকে এনআইডি কার্ডে যে ওটিপি কোডটি সেটা চলে আসছে। তো এভাবে যে ওটিপি কোডটি আসবে সেই ওটিপি কোডটি আপনারা এখানে প্রবেশ করতে হবে। আমি আমার
ওটিপি কোডটি এখানে প্রবেশ করব, দিয়ে বহালে টাচ করব। দেখেন বহালে টাচ করার পর লেখা আসছে অ্যাকাউন্ট রেজিস্টার। প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। আমরা এখানে টাইপ করলাম। টাইপ করার পরে দেখেন মানে এনআইডি ওয়ালেট ইনস্টল করা বলতেছে। তো আমরা এখানে গুগল প্লেতে এই জায়গাতে যে গুগল প্লে রয়েছে সেই জায়গাতে টাচ করলে আমাদের এনআইডি ওয়ালেটে নিয়ে যাবে। তো সেটা আমরা ইনস্টল করতে হবে। পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এই জায়গা থেকে আমরা ওপেন না দিয়ে আমরা চলে যাব আমাদের, তখন আপনারা এই ইন্টারফেসে আবার চলে আসবেন। তো এই ইন্টারফেসে চলে এসে অথবা আগে থেকে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। যে এনআইডি ওয়ালেট লেখা যে গুগল প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট লেখা যে অ্যাপসটি রয়েছে সেটা আগে থেকে ইনস্টল করে নেবেন। তো সেটা যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে আপনাদের সুবিধা হবে। তো এটা যদি ইনস্টল আগে থেকে করা থাকে তাহলে আপনাদের সুবিধা হবে। তখন শুধু ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেটে ক্লিক করা মাত্র বা টাচ করা মাত্রই আপনাদের আর ঝামেলা পোহাতে হবে না। দেখেন আমাদের যেহেতু আমরা এখানে ইনস্টল করে চলে আসছি, আমরা এখানে টপ টু ইয়েতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ চাচ্ছে। আমরা ইংলিশ দিয়ে এগ্রি কন্ডিশন দিয়ে আমরা স্টার্ট স্ক্যান পেজে গেলাম। অ্যাপস অ্যালাউ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছবি ভেরিফাই করতে হবে, ঠিক এভাবে ছবি ভেরিফাই করে নেবেন। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। ওকে ক্লিক করার পরেই দেখেন আমাদের হয়ে গেছে। এখন আমাদের বলতেছে কি আমরা আমরা পাসওয়ার্ড সেট করার জন্য বলতেছেন। তো পাসওয়ার্ড সেট করার জন্য আমরা সেট পাসওয়ার্ডে টাচ করব। সেট পাসওয়ার্ডে টাচ করার পর ইউজার নেম দেবেন। এখানে মানে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ইউজার নেম দেবেন। আমি একটা ইউজার নেম দিলাম, আমি পাসওয়ার্ড দেব। আপনারা মানে আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটি আপনারা মনে রাখতে পারেন সেই রকম একটা পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি আমার ওয়ালেটের ভিতরে প্রবেশ করে ফেলছি। এখন দেখতে পাচ্ছেন আমার সব কিছু এখানে শো করতেছে। আমার প্রোফাইল, রিইস্যু, পরিবর্তন, স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস, ডাউনলোড, মানে সব কিছু শো করতেছে। এখন আমি এখান থেকে আমার প্রোফাইলে যাব। এখন দেখেন এখান থেকে যদি আমি কোনো কিছু সংশোধন করতে চাই তাহলে কীভাবে করব। দেখেন উপরে লেখা আছে এডিটে আপনারা এডিটে টাচ করবেন। এডিটে টাচ করার পরে মানে এখানে কিন্তু একটা ডায়লগ আসছে, সেখানে মানে আপনাকে পরে নেবেন আপনারা। আমি ভিডিওটি লম্বা করতেছি না, পরে তারপর বহালে দেবেন। বহালে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন যদি আপনি নাম পরিবর্তন করতে চান তাহলে নামে টাচ করবেন। টাচ করে দেখেন এখান থেকে আপনি ইচ্ছা মতো টাইপ করতে পারতেছেন। আপনি এখন এখানে যদি সাগর আহমেদ, তাহলে সাগর আহমেদ দেবেন। ইংরেজিতে যদি চেঞ্জ করতে চান ইংরেজিটাও এভাবে সাগর আহমেদ দেবেন। আপনি যদি মানে রক্তের গ্রুপ বসাতে চান রক্ত গ্রুপ দেবেন। জন্ম নিবন্ধন নাম্বার চেঞ্জ করতে চাইলে জন্ম নিবন্ধন নাম্বার চেঞ্জ করবেন। যদি জন্ম তারিখ পরিবর্তন করতে চান তাহলে এখানে দেখেন 11 জায়গাতে এখানে যদি আপনি 6 দেন তাহলে 6 হবে, 8 দিলে 8 হবে। মাসের জায়গাতে আপনি যদি 4 মাসের জায়গা 9 মাস দেন 9 মাস হবে। মানে যেটা আপনি সংশোধন করতে চান সেটা সংশোধন করবেন। জন্মের স্থান যা ইচ্ছা তা আপনি করে তারপরে এখানে টাইপ করে তারপরে কি করতে হবে, যেতে হবে পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে দিতে হবে। পরবর্তী ধাপে দেওয়ার পরে দেখেন আক্তার হোসেন সাগর থেকে দেখাচ্ছে যে আপনার নাম আগে ছিল আক্তার হোসেন সাগর, পরিবর্তন হয়ে আসবে সাগর আহমেদ। ইংরেজিতে ছিল আক্তার হোসেন সাগর, পরিবর্তন হয়ে আসবে এটা। এখন আমি পরবর্তী ধাপে মারলাম। তারপর ইউ হ্যাভ ডিপোজিট 0 টাকা। তো আবেদনের ধরন জাতীয় পরিচয়পত্র সংশোধন রেগুলার। তো এখানে আমার টাকা দিতে হবে। তো টাকা দিতে গেলে পরবর্তী ধাপে টাচ করতে হবে। টাচ করে আমার এই যে সংশোধন ফি, আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফি 345 টাকা আপনার জমা আছে 0 টাকা, প্রয়োজনীয় টাকা জমা দিন। তাহলে আপনি টাকা কিভাবে জমা দেবেন? টাকা জমা দিতে গেলে আমি আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে এনআইডি কার্ডে টাকা জমা করতে হয়। তো টাকা জমা দেওয়ার পর পরবর্তী ধাপে দিবেন, পরবর্তী ধাপে চলে যাবে। পরবর্তী ধাপে দেওয়ার পরেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এর সাথে অবশ্যই আপনারা যে প্রয়োজনীয় ডকুমেন্ট, যেগুলো নাম চেঞ্জ করার ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন, পাসপোর্ট, যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে সেগুলো অবশ্যই আপনার সাথে সংযুক্ত করবেন। একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট সহ সংশোধন করে সাবমিট দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।